যুবক আকর্ষণের পাত্র, যৌবন আছে বিদায়। যৌবন যদি না থাকতো তাইলে সে আকর্ষণের পাত্র হইতো না। নারী আকর্ষণের পাত্র আমি মানি, কিন্তু নারীত্ব আছে বিদায় আকর্ষণের পাত্র। যার ভিতরে নারীত্ব নাই তার ভিতরে কোনো সে আকর্ষণের পাত্র না, সে তো খেলার পাত্র। তৃতীয় লিঙ্গ নিয়ে মানুষ খেলে, যুবকরা মজা করে, ঠিক না? দেখলে হাততালি দেয়। পুরুষ আকর্ষণের পাত্র কেন? পুরুষত্ব আছে বিদায় আকর্ষণের পাত্র। এরকম আকর্ষিত হওয়ার জন্য দুনিয়াতে হাজারো পন্থা আছে। কাঠ দিয়া কাঠ পিটায়ও আকর্ষণের পাত্র হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? মনে হয় বোঝে নাই। ক্রিকেটের বলটাও কিন্তু কাঠের, আর পিটায়ও ব্যাটটা কি কাঠ দিয়া কাঠকে পিটায়। আকর্ষণের পাত্র না? আকর্ষণের পাত্র না? হ্যাঁ, অলরাউন্ডার, ঠিক না? ছক্কা মারতে দেরি, পুরা বাংলাদেশ গুঞ্জা উঠতে দেরি হয় না, ঠিক না? চিৎকার দিয়ে আকাশ বাতাল কাঁপাইতে দেরি করে না। হতে পারে এটা দুনিয়া আকর্ষণের পাত্র হওয়ার জন্য, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না। আমার আলোচনা হলো যে আল্লাহর কাছ থেকে আসছি আর যে আল্লাহর কাছে চলে যাব, যিনি এক ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিছে, আপনাকে অস্তিত্ব দিছে। এই জন্যই মনে হয় আল্লাহ বলেন, সবাইকে সম্বোধন করে বলেন, মা কুনতা বিশাই হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ যখন ব্যক্তিত্ব নিয়ে যখন চলে, আমি জানি না কয়জনে ভাবে, কিন্তু না ভাবে বিদায়ী মনে হয় কোরআন মানুষকে সতর্ক করতেছে যে তুমি যে এলেঙ্গায় ব্যক্তিত্ব নিয়ে ফিরতেছ, কোনোদিন ভাবছো যে তোমার অস্তিত্বই ছিল না? ছিল তো ছিল কি, মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা। কোথায় ছিল এটাও তো আল্লাহ বলে দিছেন, সালবি আবি কাওয়া ইবি উম্মি, মার সিনায় ছিল, বাপের পিঠে ছিল। আল্লাহ বলে কোনো পদ্ধতি তো দুনিয়া আসে নাই ওটাকে বাহির করবে, আমরাই তো এক প্রসেসের মাধ্যমে ওটাকে বাহির করছি। যদিও জায়গা জানা আছে যেটা মার সিনায় আছে, বাপের পিঠে আছে, কিন্তু বলেন ওইখানে যদি মাইক্রোস্কোপ দিয়ে খোঁজা হয়, টাঙ্গাইলে হাসপাতালের অভাব নাই, প্রফেসরদেরকে জিজ্ঞাসা করেন তো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলে মার সিনায় পাওয়া যাবে কিনা? না বাপের পিঠে পাওয়া যাবে, না ওইখান থেকে মেশিন দিয়ে বাহির করে নেওয়া যাবে না। আল্লাহ এক প্রসেসের মাধ্যমে বাহির করছেন। এক প্রসেস আছে, ওই প্রসেস যখন হয় তখন নিজে নিজে দুই জায়গার থেকে বাহির হয়ে একত্রিত হয়। আল্লাহ বলে, জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটে একত্রিত করছি। গসাই তুফিল কে শাহ, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা এদামা, তারপরে কঙ্কাল। অকাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কুদরতি হাত দিয়া চড়ায় দিছে। আল্লাহ বলে, একটুও ভাবো না, একটুও চিন্তা করো না আমি ছিলাম কি? আল্লাহ বলে, অস্তিত্ব আমি দিছি। দিলেও কি হবে? নিশ্চয় অস্তিত্ব দিছি। মিসকিনা, বিলকুল নিশ্চয় আমাদের অস্তিত্ব। যুবক, একটু ভালো মতে বোঝো, যৌবনটাকে কাজে লাগাও, নাইলে বেশি দিন যৌবন থাকবে না। এটাই সত্য। যৌবন চিরদিন থাকে না, বেশি দিন থাকে না। আজকাল তো আরো কম সময়ের ভিতরে যৌবন শেষ হয়ে যায়। আমাদের সমাজ যেইভাবে মাদকের দিকে দৌড়াইতেছে, মাদক পান করতে হয় না। আমার থিওরি এটা, মানেন আর না মানেন, মাদক হাত দিয়া ছুইলেও যৌবন চলে যায়। হাত দিয়া ছুঁলে বিশ্বাস হয় না? না, মনে হয় সবার বিশ্বাস হয় না। আমি একটা হাদিস দিয়ে প্রমাণ দিব, ওলামারা একমত হবে। হজে যারা গেছে, হজে বা যারা যাবে, আরাফার থেকে যখন মুজদালেফায় আসে তো একটা জায়গা পড়ে বাতনুল ওয়াদি, পায়ে হাইটা যারা আসে, আল্লাহ রসুল বলছে ওই জায়গা যখন আসবে তো দ্রুত অতিক্রম করো, দ্রুত। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কেন? এইখানে তো আযাব আসছে হাজারো বৎসর আগে। তো আল্লাহ রসুল বলছে, না,
এটার ক্রিয়া এখনো রয়ে গেছে। দ্রুত পাগো হইতে পারে এই আজাবের আসর বা ক্রিয়া তোমার গায়েও একটু লেগে যেতে পারে। আজাব কি? আল্লাহর লানত। কি? আল্লাহর মাদকও আল্লাহর লানত, 100% লানত। বিদায় এটা যে বহন করে ওরও যৌবন নাই। চ্যালেঞ্জ আমার সাথে। যে বিক্রি করে ওরও যৌবন নাই, যে সাপ্লাই দেয় ওরও যৌবন নাই, যেটা ছোঁয় ওরও যৌবন নাই। চ্যালেঞ্জ। একটা স্বাভাবিক যৌবনের সাথে চেক করে দেখো পর যৌবন স্বাভাবিক না। আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। কারণ এটার সাথে আল্লাহ লানত। বিদায় আমাদের যুবকদের যৌবন যেইভাবে চলে যেতেছে, অতি তাড়াতাড়ি এটাকে কাজে লাগাও। এটাই বুঝাইতে চাইছিলাম যে যুবক ভালো মতে বোঝো। অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছে আমাদেরকে। আল্লাহই তোমাকে যৌবন দিয়া ভরছে। যুবক তো যৌবনের দাম জানে না। না যুবক যৌবনের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা উম্মত আজকে উম্মতের দাম জানি না। আমরা উম্মতের দাম জানি না, যে এই উম্মতের দাম কত জানি না আমরা। জানলে উম্মতের আজকে এই দুর্দশা হইতো না। বর্তমানে মুসলমান উম্মতে মোহাম্মদী, আমি তো বলি সারা দুনিয়ার চোখে আমরা আগাছা। আগাছা বোঝেন তো? আগাছার যেরকম কোনো দাম নাই, সারা দুনিয়ার চোখে মুসলমানের কোনো দাম নাই। মুসলমান এরকম আগাছা হইল কেন? আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, মুসলমান কেন আগাছা হইল, অথচ সংখ্যায় 200 কোটি। আমি প্রমাণ দিব মুসলমান কিভাবে আগাছা হইল। কয়শো কোটি? 200 কোটি মুসলমান। 200 কোটি। কত? 200 কোটি। সারা দুনিয়ার সমস্ত সম্পদের কত পার্সেন্ট মুসলমানদের কাছে বলতে পারেন? সারা দুনিয়ার ধন সম্পদের 70% মুসলমানদের কাছে। কত? 70% মুসলমানদের কাছে। বিশ্বাস মনে হয় অনেকের হয় না, ঠিক না? বাড়িতে যা গুগলে সার্চ দিয়ে দেখেন। আমি তাহকিক করে বলতেছি, 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। মুসলমানদের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলার আর পাউন্ড আর ইউরো, অস্ট্রেলিয়ান ডলার আর কানাডিয়ান ডলার, সব আরে সিঙ্গাপুরি ডলার, সব নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে। 1 টাকায় $5 পাওয়া যায়। $5। আমি নাইরা বলতেছি, হাতে নাইরা চেরা বলতেছি, না নাইরা বলতেছি না। 1 টাকায় $5 পাওয়া যায়। দ্বিতীয় দুনিয়ার সবচেয়ে বড় টাকা হলো বাহরাইনের কাছে। তৃতীয় দুনিয়ার সবচেয়ে বড় টাকা হলো ওমানের কাছে। চতুর্থ দুনিয়ার সবচেয়ে বড় টাকা ব্রুনাইয়ের কাছে। 4টা তো দেশ দেখাইলাম সবচেয়ে বড় টাকা। তারপরও মুসলমানের এই আগাছা কেন? আগাছা আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে। আগাছা যদি মুসলমান না হইতো তাহলে 200 কোটি হওয়া সত্ত্বেও, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে থাকা সত্ত্বেও, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড কারা ব্যবহার করে জানেন? মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না। সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। বলেন KFC সবচেয়ে বেশি খায় কারা? খাওয়া দেখাইলাম আগে। খায় কারা? মুসলমান। ম্যাকডোনাল্ড সবচেয়ে বেশি খায় কারা? মুসলমান। দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের ঘড়ি রাডু সবচেয়ে বেশি পড়ে কারা? মুসলমান। হ্যাঁ, রোলেক্স সবচেয়ে বেশি পড়ে কারা? যদি মুসলমানই না পড়তো, দুনিয়ার কোনো দেশে দেখাইতে পারবেন না জুতা 20 লাখ টাকা। কত? কিন্তু বাংলাদেশের পেপারে আছে একজনের জুতা 20 লাখ টাকা। ও পায়ে দেয় না মাথায় দেয়? হ্যাঁ,
20 লাখ টাকারটা পায়ে দেয়, ওটা তো মাথায় দেওয়া উচিত, ঠিক না? কি নাই পেপারে? নেটে সার্চ দিয়ে দেখেন 20 লাখ টাকার জুতা কার, নেটে সার্চ দেন পাবেন। বাংলাদেশের মানুষ 2.5-3 লাখ টাকা দামের টি শার্ট পরে, না পড়ে না? হ্যাঁ পড়ে না? না পড়ে না? নাম বলবো? নামও বলতে পারি, বললাম না। 2.5-3 লাখ টাকা দামের টি শার্ট পরে, গেঞ্জি পরে 70-80 হাজার টাকা দামের গেঞ্জি। আমি জানি না আন্ডার প্যান্ট কত দামের পড়ে। যদি গেঞ্জি এত টাকা দিয়ে পড়ে তাহলে আন্ডার প্যান্ট কমসে কম 15-20 হাজার টাকা তো হবেই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। অথচ ইউরোপিয়ানরা 200 টাকার উপরে বিকিনি পড়ে না। মুসলমান সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। যত টাকা বাংলাদেশের ছেলেরা শুধু চুল কাটাইতে দেয়, চুল কাটাইতে, এইখানে বহুত কম পাওয়া যাবে 500 টাকার নিচে চুল কাটে। না নেটের থেকে চুলের ডিজাইন চয়েস করে সারা রাত্র 2 বন্ধু মিলা, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনওয়ালা দেখেই চক্ষু কপালে উঠায় বলে এই ডিজাইন এত 500-র কমে হবে না। ও খুশি খুশি কাইটা আসে, জিজ্ঞেস করে। ঈদের সময় তো 1000 টাকা দিয়ে চুল কাটে, না কাটে না? তারপরও 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমার উন্নত দুনিয়া বাকি আছে শুধু একটা, নিউজিল্যান্ড। আর কোনো উন্নত দুনিয়া বাকি নেই। আমি তো গত 22 তারিখে আসছি কোরিয়ার থেকে, জুলাইয়ের 18 তারিখে গেছি আমি ইংল্যান্ড। স্বাধীনতার দিন আমি ছিলাম প্লেনে। 5 তারিখে ফজরের সময় আমার ফ্লাইট ছিল ক্যানাডা। 13 তারিখে আমি ফিরে আসছি ইংল্যান্ডে। 14 তারিখে রওনা দিছি আমি, 14 তারিখ রাত্রে আয়া নামছি মিশরে, 16 তারিখ নামছি মদিনা মুনাব্বরায়। আবার 18 তারিখে বাংলাদেশে আসছি, 3-4 দিন ছিলাম। দক্ষিণ কোরিয়ার থেকে গত মাসে ওই গত 22 তারিখে আসছি আমি। আমি ঘুরা বলতেছি, বাংলাদেশের ছেলেরা শুধু চুল কাটায় যত টাকা দেয়, চুল কাটায়। আমার মনে হয় না দুনিয়ার কেউ চুল কাটায় এত টাকা দেয়, আমার মনে হয় না।